সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি টার্গেট আছে, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমাদের একটি এইম আছে, আমাদের একটি পরিকল্পনা আছে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায়, জনগণের সমর্থন, জনগণকে সাথে নিয়ে, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল, মাফিয়া ছিল, যে নামেই বলেছিল বলি না কেন আমরা, তার পতন হয়েছে। এখন একটি অধ্যায় শেষ। এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি টার্গেট আছে, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমাদের একটি এইম আছে, আমাদের একটি পরিকল্পনা আছে। স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এইম যাই বলি না কেন আমরা, সেগুলো কি কি কি, সেটিই হচ্ছে এই 31 দফা। এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। সহকর্মীবৃন্দ, এমনও তো হতে পারে, ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট। এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন, প্রিয় সহকর্মীবৃন্দ, ওই ষড়যন্ত্রে পতিত যে স্বৈরাচার, তারা সফল হবে। তারা সফল হলে আমার এই লয়ের সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের, বরং মাথার উপর আরো কেস চেপে বসবে, আরো 10টি চেপে বসবে, 20টি চেপে বসবে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজেকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা রক্ষা করা।